নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ভারত পাক সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতা ছিল না, কোনো বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়নি। ভারত কখনো মধ্যস্থতা চায়নি, করেনি, করবে না, ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই কিন্তু জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। G7 সম্মেলনে ট্রাম্প মোদী বৈঠক না হওয়ায় তাদের মধ্যে ফোনালাপ হয়েছে এবং অপারেশন সিঁদুর নিয়ে ফোনে ট্রাম্পের সঙ্গে কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই কথোপকথনেই এমনটাই কিন্তু মোদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি কিন্তু স্পষ্টতই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে কথোপকথন হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, তাতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়নি, কারো মধ্যস্থতায় হয়নি এই সংঘর্ষ বিরতি চুক্তি। ভারত কখনো মধ্যস্থতা চায়নি, করেনি, করবে না। বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনব। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे। আপনারা শুনলেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন আজকে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই যে ফোনালাপ তাতেই কিন্তু স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়ে দিয়েছেন যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারো মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাম কাণ্ডর পর যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছিল এবং সেই সংঘর্ষে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন যে তার মধ্যস্থতাতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছিল। কিন্তু আজকের ফোনালাপে নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কারো মধ্যস্থতা হয়নি এই সংঘর্ষ বিরতিতে, এমনটি কিন্তু জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে পেহেলগাম কাণ্ডের অনেক দিন পেরিয়ে গিয়েছে, আমরা দেখেছিলাম যে যখন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছিল তখন সমাজ মাধ্যমে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে আমেরিকার মধ্যস্থতাতেই কিন্তু এই সংঘর্ষ বিরতি হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে যে কারোর সংঘর্ষ বিরতিতে এই মধ্যস্থতা হয়নি। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো অভিক, প্রথম কথা হচ্ছে যে আমি একজন ভারতীয় সাংবাদিক হিসেবে আমার দেশের প্রধানমন্ত্রী মানে কিন্তু একটা বিজেপির শীর্ষ নেতা নয়, বা নরেন্দ্র মোদী ব্যক্তি নরেন্দ্র মোদী নয়। এখানে দেশের প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে শুধু নয় গোটা বিশ্ববাসীর কাছে জানিয়ে দিচ্ছেন যে কোনো রকম তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত কোনো ব্যাপারেই সেটা স্বীকার করে না। মানে এটা শুধু ভারত পাকিস্তান বলে নয়, যে কোনো বিষয়। এবং সেখানে কিন্তু এটা খুব কঠিন কাজ, কিন্তু
সেই নেহেরুর সময় থেকে যে কারণে ন্যামের জন্ম হয়েছিল, জোট নিরপেক্ষ নীতির জন্ম হয়েছিল, তো সেইটা ভারত রক্ষা করে। পাশাপাশি ট্রাম্প অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার যে তফাৎ, সেটা সম্পর্কেও কিন্তু গোটা বিশ্ব অবহিত। তার কারণটা হচ্ছে যে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা, ট্রাম্প কিছু বললে ট্রাম্প নিজেই সেটা অনেক সময় কোনো একটা এক্স হ্যান্ডেলে বললেন কি তিনি কিছু কোনো কথা, তারপর তিনি নিজেই বলছেন যে সেটা ঠিক নয়, এবং সেটা নিজের লেখাকে, নিজের বক্তব্যকে ফেক নিউজ বলা, এটা একমাত্র ট্রাম্পের ক্ষেত্রেই দেখা গেছে এটা হতে। এবং সেখানে এই যে মধ্যস্থতার বিষয়টা অভিক, এখানে আমি বলবো যে আন্তর্জাতিক মধ্যস্থতা চিরকাল ছিল, অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তার মানে কিন্তু থার্ড পার্টি নেগোসিয়েটর বা এটাকে আমি মেটালাম, এইটা ট্রাম্পের যে একটা মানে দাবি করা, এটা সবাই জানে যে ট্রাম্প তো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তো থামিয়ে দিয়েছিল, যুদ্ধ বিরতি হয়ে গেল তো, এবং দাবি করেছিল যে আমি যুদ্ধ থামিয়ে দিলাম। তারপরে ইউক্রেনকে কত মানে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে কিভাবে অপমান করলো, সেটাও তো পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। এবং তারপরে ইউক্রেন আবার রাশিয়াকে আক্রমণ করেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। তাহলে ট্রাম্পের যে বিশ্বাসযোগ্যতা, যুদ্ধ থামিয়ে দিয়ে মধ্যস্থতাকারী হয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে, সেটা কোন জায়গায় এসে দাঁড়ালো? তাহলে এক্ষেত্রে কিন্তু মোদি এমন একটা কিছু বলছেন না যেটা অতীতে কেউ বলে। সবসময় একটা আন্তর্জাতিক চাপ থাকে, আন্তর্জাতিক বোঝানোর চেষ্টা থাকে। কেন অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের পর বারবার বিদেশ সচিব, মার্কিন বিদেশ সচিব সেই সময় আসেনি? ট্যালবটের সাথে যশবন্ত সিং এর কবার বৈঠক হয়েছে? এবং আমাদের এখনো মনে আছে যে কার্গিলের যুদ্ধটা অসমাপ্ত ছিল। তার কারণটা কিন্তু এই নয় যে আমেরিকা কার্গিলের যুদ্ধটা থামিয়ে দিল, সেখানে ভারতকেও তার সার্বভৌম স্বার্থে অপারেশন সিঁদুর হবে কিনা, তারপরে যুদ্ধটা কখন করা হবে, সেই যুদ্ধটা এখন যদি এখনো চালিয়ে গেলে ভারতের অর্থনৈতিক তার কি প্রভাব পড়বে, জরুরি অবস্থার পর আমরা এটা আলোচনা হয়েছে যে ৭১-এর যুদ্ধের পরেও ইন্দিরা গান্ধীকে ৭৫-এ জরুরি অবস্থা করতে হয়েছিল মূলত আর্থিক সংকটের জন্য। একটা যুদ্ধ কিন্তু তার অনেক সাফল্যের দিক থাকতে পারে, কিন্তু সেটা দেশের মানুষকে যুদ্ধ কখনো আর্থিকভাবে সবসময় উপকার ডেকে আনে না। সুতরাং এখানে নরেন্দ্র মোদী, তার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার সেনাবাহিনী, ভারতবাসীর একটা জনমতের বিদেশ নীতিতে একটা পরোক্ষ দু রকমের প্রভাব থাকে। সুতরাং ট্রাম্প গায়ে মানে না আপনি মোড়লের মতো তিনি যদি ঘোষণাও করেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রও নেই আজকে, কিন্তু চীন, রাশিয়া, তাদের একটা নতুন একটা কোল্ড ওয়ার নেই, কিন্তু ভারসাম্যের নতুন কূটনীতি হচ্ছে। সুতরাং এই আজকে কিন্তু নরেন্দ্র মোদী এতদিন পর তিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির মাধ্যমে ফোনালাপ এবং ট্রাম্পের যে মধ্যস্থতা করার বাসনা, এবং সেটা যে মোদী খারিজ করে দিয়েছেন, এবং সেখানে কিন্তু মোদী একটা স্ট্রং পজিশন নিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি কিন্তু ট্রাম্পের অনুগত ভারতের প্রধানমন্ত্রী নন। এখানেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। আপনি বললেন যে মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন পরে এটা বললেন। পেহেলগাম কাণ্ডের পর মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, প্রত্যেকেই অপেক্ষা করেছিল যে যখন ডোনাল্ড ট্রাম্প এই দাবি করছিল যে তাদের মধ্যস্থতাতেই এই সংঘর্ষ বিরতি হয়েছিল, তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেননি। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, এতটা সময় পর তিনি কথা বললেন। এতটা সময় কেন লাগলো, কি মনে হয়? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে ট্রাম্প বলার সঙ্গে সঙ্গেই সেটার বিরোধিতা করা, এটা আমাদের যেরকম আমরা মিডিয়ার প্রতিনিধি, আমাদের সবসময় একটা মিডিয়ার একটা অ্যাপেটাইট থাকে, এমনকি সাধারণ মানুষের, আম জনতারও একটা চাহিদা থাকে যে রাষ্ট্রপ্রধান তিনি সব এক্ষুনি সেটাতে রিয়াক্ট করে জানান। আমরা নরেন্দ্র মোদীর যদি রাজনৈতিক বৈশিষ্ট্য দেখি, তিনি প্রেস কনফারেন্সই করেন না। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বোধহয় তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রচুর কথা বলেন, তিনি প্রচুর তখন টুইট বলতো, এখন এক্স হ্যান্ডেল, সে সমস্ত তিনি করেছেন, কিন্তু কখনো তিনি প্রেস কনফারেন্স করেননি। সুতরাং ওনার একটা স্টাইল অফ ফাংশনিং আছে, নিজার রিয়াকশনে রিয়াক্ট করা, সেই রাজনীতিটা নরেন্দ্র মোদীর নয়। কেননা তখন কিন্তু এই ট্রাম্পের সঙ্গে কলহে লিপ্ত হওয়া এবং ট্রাম্পকে আবার একটা কিছু বললে ট্রাম্প আবার ইটের বদলে পাটকেলটা দিত, কারণ ট্রাম্পের স্বভাব যা, তাতে কিন্তু উত্তরোত্তর এটা কলহ বাড়ত এবং তখন অত্যন্ত সংবেদনশীল একটা যুদ্ধ পরিস্থিতি।
সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও চটিয়ে দেওয়াটাও কখনো কোনো রণকৌশল হতে পারে না। অর্থাৎ ইম্পালসিভ হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলে মিডিয়াতে পাবলিসিটি হয়, কিন্তু আখেরে সেটা লাভজনক কূটনৈতিকভাবে হবে কিনা, কারণ ভারতকে কিন্তু দড়ির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকেও হোস্টাইল করে দেওয়া সেটাও ভারতের কখনোই কূটনৈতিক রণকৌশল হতে পারে না, কেননা বাণিজ্য নিয়ে ট্রাম্পের সাথে রীতিমতো এখন আলাদা দিক, সেটা সেই শুল্ক নীতি নিয়ে বিরাট ঝামেলা চলছে। তারপর ভারতের শিল্পপতিদের নানান রকম ভাবে হ্যারাস করা হচ্ছে, নানান রকমের তদন্ত চলছে, সেগুলো ভারতীয় শিল্পপতিদের স্বার্থ দেখাটাও আজকে পুঁজিবাদী দুনিয়া রাষ্ট্রের একটা বড় দায়িত্ব। আমেরিকা খোলাখুলি করে, আমাদের দেশে খোলাখুলি না হলেও ক্রমশ সেটা দায় বাড়ছে রাষ্ট্রের। তার বাংলাদেশ, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল আমরা। সুতরাং সেটা সময় নিয়েছে, যাতে বলে সেই মারাঠি একটা প্রবাদ আছে, মারাঠিরা খুব বলে ঠান্ডা কারকে খাও। আমাকে ভিএন গ্যাডগিল কংগ্রেসের নেতা বলেছিলেন যে আমরা চাটা প্লেটে ঢেলে চুকচুক করে খাই, কেননা এক সঙ্গে সঙ্গে খেলে গরম চা জিভ পুড়ে যেতে পারে, ঠোঁট পুড়ে যেতে পারে। সুতরাং এই যে ঠান্ডা কারকে খাও, এই যে মারাঠি কাহাবাত, এটা বোধহয় কূটনীতির ক্ষেত্রে অনেক সময় দরকার হয়। একটু ঠান্ডা কারকে খাওয়ের রণকৌশল নিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজকে সেটা সময়টাকে উনি উপযোগী মনে করেছেন, কেননা এখন এই বৈঠকটা আন্তর্জাতিক চলছে এবং সেই বৈঠক এবং ওনার বিদেশ সফর, সাইপ্রাস থেকে শুরু করে বিভিন্ন টার্কির বিরুদ্ধে এবং অনেকগুলো জনমত গঠন। সুতরাং এই সময় ট্রাম্পের মধ্যস্থতার দাবিটা গোটা পৃথিবীতে খারিজ করে দেওয়ার বার্তাটা দেওয়াটা নরেন্দ্র মোদী শুধু ভারতের জন্য নয়, গোটা পৃথিবীর। কারণ আজকে ইউরোপ এবং রাশিয়া তারাও কিন্তু দেখলো যে ট্রাম্প সম্পর্কে অবস্থানটা, চীন দেখলো যে নরেন্দ্র মোদী অবস্থানটা নিলেন। এগুলোর অনেক তাৎপর্য আছে, আজকে সেটা আমাদের কাজে লাগবে, সেই কারণে উনি এই সময়টা বেছে নিয়েছেন। একেবারে ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।